একটু ডিফিকাল্টের দিকে যাচ্ছি। ডাইরেকশন কি আছে? স্টাডি ডাটা কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বেসড অন ইট। ডাটাগুলোকে ভালো করে পড়তে হবে এবং অ্যান্সার সেই অনুযায়ী দিতে হবে। কোশ্চেনটা কি তাহলে? তো লেটস স্টার্ট। আগে আমি বাংলায় বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আগে ফার্স্ট ইংলিশ। দেয়ার আর 5 ডেজ অন হুইচ, আচ্ছা এই গ্রাফ দেখে কি প্রথমে বোঝা যাচ্ছে? দেয়ার আর 5 ডেজ, 5টা দিন আছে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। সো দেয়ার আর 5 ডেজ অ্যান্ড পার্সেন্টেজ অফ মেল এমপ্লয়িজ, মানে এখানে পুরুষ এমপ্লয়ীদের পার্সেন্টেজ এখানে দেখানো হয়েছে, এইগুলো ব্যাস। Now English. There are 5 days on which a different number of male employees and female employees go to office. সো এখানে 5 দিন আছে যেখানে বিভিন্ন দিনে ডিফারেন্ট নাম্বার অফ পুরুষ এমপ্লয়ি, মেল এমপ্লয়িজ এবং ফিমেল এমপ্লয়ি, মহিলা এমপ্লয়িরা অফিসে যায়। দ্য গিভেন লাইন গ্রাফ শোজ, এইটা দেখাচ্ছে একটা জিনিস, যেটা এইটা যেহেতু ফার্স্ট অনলি মেল এমপ্লয়ীদেরকে দেখানো হচ্ছে, এখানে আমাদের হিন্ট দিচ্ছে যেটা নোটটায় বলা আছে অন ইচ ডে 1000 এমপ্লয়িজ, প্রত্যেক দিন 1000 এমপ্লয়িজ গো টু দ্য অফিস। এটাই আমাদের সবচেয়ে বড় হেল্প। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেল্প ইন দিস এক্সাম or DI solution, you can say that. Now we are going to solve this. সলিউশন করতে গেলে আমার সাথে সাথে করতে হবে। তো আগে আমরা সলিউশনে আমরা লেফট সাইডে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে যেগুলো দেওয়া আছে তাড়াতাড়ি লিখে নেব। এরকম করে টোটাল প্রত্যেকদিন বলাই আছে অঙ্কে 1000 করে এমপ্লয়ি যায়, ঠিক আছে। তো অঙ্কে যেটা বলা আছে সেটা হচ্ছে 46.8% মেল, 1000-এর মধ্যে হলে 468, 468 জন। 1000-এর মধ্যে 32.4% মানে 324, 324। 86% যদি হয় 860, 1000-এর হলে 1000, অ্যান্ড তারপরে 36% হলে 360, তারপরে 48% হলে 480। এটা হলো মেল এমপ্লয়ি সংখ্যা। তাহলে ফিমেল এমপ্লয়ি সংখ্যা কত? তাহলে দাঁড়াচ্ছে 532, 532, 676। এখানে 1000 থেকে মাইনাস করছি এইটা মেলগুলো এমপ্লয়ি বিয়োগ করছি, 140, দেন 640, দেন 520। ইজি। সো এখানে ফিমেলের টোটালটা আমাকে বের করে নিতে হবে। তার আগে আমি দেখে নিচ্ছি এখানে কত। 1000, 5 ডেজ 1000, মানে এখানে 5000। ঠিক আছে, এটা অ্যাড করতে হবে আমাকে। তাহলে এখানে হচ্ছে 5, 6, 11, 12, 12, 18, 18, 23, 18, 5, 23, 20। ওকে, 10, 10, 14, 14, 18, 18, 19, 20। তো এটা আর 288, ওকে 8। সো এখানে 8052, এখানে 2508, মানে 2508, 2508। সো ফিমেল, টোটাল ফিমেল 2508। তো এই দিস ইজ দ্য হাফ। সো 2500 অ্যান্ড 8 তাহলে এখানে হয়ে গেছে, তাহলে 8 এখানে কম হবে। দেন 2492। ওকে, দ্যাটস ওকে, এটাই হবে। ব্যাস, এটা হয়ে গেল। এটা হয়ে গেল মানে দিস ইজ দ্য গ্রাফ টাস্ক। নাও উই আর গোয়িং টু ডু দ্য মেন ম্যাথস। এরপরে আমরা মেন প্রবলেমগুলো সলভ করবো পরপর পরপর, কী ধরনের প্রবলেম আছে। তারপরে এগুলো ডাটা আমি পুরো এই গ্রাফ দেখে আইডেন্টিফাই করলাম কী কী ডাটা এগুলো থাকতে পারে। সো ম্যাথটা দাঁড়ালো এখানে ফার্স্ট কোশ্চেন এটা। দ্য টোটাল নাম্বার অফ, ওই অঙ্কের উপরেই depend on that math. Okay, the total number of male employees going to the office on Saturday is 25% more than the number of the male employees going to the office on Monday. তো দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ, আচ্ছা স্যাটারডে শনিবার, তো যদি মেল এমপ্লয়ি সোমবার যায়, দ্য মানডেতে যত লোক যায় তার থেকে 25% মোর হচ্ছে স্যাটারডে। ঠিক আছে, ইফ দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ, পুরুষ এবং মহিলা এমপ্লয়ীদের যদি যাওয়ার সংখ্যা ওই স্যাটারডেতে অনুপাত যদি 3:2, রেশিও ইজ 3:2, দেন দ্য নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ গোয়িং অন। তাহলে
খুঁজতে বলেছে শনিবারে কতজন মহিলা অফিস গেছে। অপশন এখানে আছে এ বি সি ডি, এ 390, বি 350, সি 360, ডি 250। সলিউশনটা করি তাহলে। সোমবার এখানে বলেছে সোমবারের তুলনায় 25% বেশি, তো 25% মোর দ্যান দ্য সানডে মেল। তো হোয়াট ইজ দ্য মানডে? মানডে ইজ এখানে মেল, মেল, ওকে। মানডেতে ছিল মানডে তো নয়, মানডেতে কত ছিল? 468, ওকে। দেন স্যাটারডে, দিস ইজ মানডে, ওকে, অ্যান্ড দিস ইজ স্যাটারডে, ওকে। সো যদি 25%, হোয়াট ইজ 25%? 1/4, 1/4 is 1/1, 4 के 4, 4 के 4, 4 से 8, then 117 is more, so 585. This is Saturday mail number, office going to office, okay। এতজন তাহলে সোমবার, সোমবারের তুলনায় 117 জন বেশি, তো স্যাটারডেতে এতজন হয়ে গেছে। এবার বলেছে যে স্যাটারডেতে রেশিও বলে দিয়েছে, আমার সে রেশিও বলে দিয়েছে 3:2, ওকে, মেল অ্যান্ড ফিমেল। এখানে রেশিও বলা 3:2। এবার 3:2 এর ব্যাপারটা কি? 3 যদি এখানে মেল কত হয়েছে? 5/5, ইজি। 5/5 কত হচ্ছে মেল? সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1? উই হ্যাভ টু ডিভাইড, ওকে। আমরা ভাগ করবো এটা, তো ভাগ করলে হচ্ছে 3 × 3 এখানে হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা কাটাকাটি দিই, 3 × 3, 3 × 9 = 27, 3 × 5 = 15, 195। এবার কি হবে? এটার সাথে এটা গুণ হবে, বিকজ এটার ডবল হবে, ইন্টু 2 হবে। সো এটা কত দাঁড়াবে? ফিমেলটা ইন্টু 2 করলে এর ডবল হবে না, তো 390। দিস ইজ দ্য ফিমেল এমপ্লয় গোয়িং অন স্যাটারডে। দিস ইজ দ্য অ্যান্সার, ইজি। Now the second question of the same graph. The number of male employees going on Tuesday is increased by 25%, and the number of female employees going on Wednesday is decreased by 20%. Find the ratio of the resulting values. পুরুষ সংখ্যা সোমবার নয়, এটা মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারের যে পুরুষ এমপ্লয়ীদের যাওয়ার সংখ্যা 25% বেড়ে গেছে, এবং ওয়েডনেসডে মানে বুধবার মহিলা এমপ্লয়ীদের অফিসে যাওয়ার সংখ্যা 20%, মানে 20% কমে গেছে। এবার বলছে এদের অনুপাতের যে রেজাল্টিং ভ্যালু তার অনুপাত কত। অপশান আছে 112, 112.407, বি হচ্ছে 405:112, তারপর সি হচ্ছে 111:121, ডি হচ্ছে 400:333, অ্যান্ড ই হচ্ছে নান অফ দিস, কোনোটাই নয়। তো আমরা এর সলিউশন করবো এক্ষুনি। তো এটা এখানে যেটা বললো টুইসডে মানে মঙ্গলবার কতজন? 324। মঙ্গলবার মানে টুইসডে, এটা হচ্ছে মেল, তাই তো? টুইসডের মেল হচ্ছে 324, ঠিক বলেছি আমি? একবার দেখে নিচ্ছি, হ্যাঁ 324। আর একটা হচ্ছে ইনক্রিজ, অ্যান্ড নাম্বার অফ দ্য ফিমেল এমপ্লয়িজ গোয়িং টু ওয়েডনেসডে ডিক্রিজ 20%, ঠিক আছে। ওয়েডনেসডে ফিমেল কত আছে? ওয়েডনেসডে ফিমেল আছে 140, আচ্ছা 140। তো এটা 25% ইনক্রিজ করছে, মানে বেড়ে যাচ্ছে। 25% মানে কত হচ্ছে? 25% মানে 1/4, 1/4 মানে 81 বাড়বে। 81 বাড়া মানে কি? 405 হবে, ঠিক আছে। টোটাল মিনস এটা হচ্ছে টুইস্টের মেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিক্রিজ হবে কত? 20%। 20% মানে 1/5, ঠিক আছে। 1/5 মানে কত? একে দুয়ে, আচ্ছা 2, আর হচ্ছে 8, 28 হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। 28 মাইনাস হলে কত? 28 মাইনাস হলে 112 হবে। এবার এখানে রেজাল্টিং ভ্যালু, হোয়াট ইজ দ্য রেজাল্টিং ভ্যালু? রেজাল্টিং ভ্যালু মিনস 405:112। এবার কাটতে পারে কি? নো কাটা, তো এইটা সেকেন্ড অপশন হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার, এটাই চাইছে অ্যান্সার। তো হয়ে গেল।
তো থার্ড কোশ্চেন, the salary of each male employee going on Wednesday is 5,000 and the salary of each female employee going on that day is rupees X plus 500. If the sum of the salaries of all the employees going on Wednesday is 48 lakhs 60,000, then find the value of X. বাংলাতে একবার বলে দিই, যদি ওই বুধবারে যাওয়া পুরুষ এমপ্লয়ীদের যদি বেতন 5,000 হয় এবং প্রত্যেকের, এবং যদি মহিলা এমপ্লয়ীদের ওই দিনের প্রত্যেকের যদি মাইনে এক্স প্লাস 500 হয়, মানে 500, ইফ দ্য সাম, এবং যদি সমস্ত এমপ্লয়ির ওই বুধবারে যাওয়া বেতনের পরিমাণ 48,60,000 হয়, তাহলে এক্সের ভ্যালু কত? অপশানে আছে এখানে 3,000, 2,800, 3,500, 2,500। ঠিক আছে, আর নাম না প্লিজ। তাহলে আমরা এটা করে ফেলবো তাড়াতাড়ি। তাহলে দেখে নেব আমরা যে এই ছকটা বানিয়েছিলাম, হোয়াট we have already prepared on Wednesday. Male 860, presence of male employees are 860 and the female is 140, 860 এবং 140 বুধবারের জন্য। তো আমরা এটা বের করেই রেখেছি। এবার সলিউশনে যাই। মেল বলেছে প্রত্যেকে 5,000 করে ওই বুধবারে স্যালারি, তো 860 জন বুধবারে যায়, তো কত হচ্ছে? এ করলে 5 6 30 আর 5 8 40, 43 আর 3 শূন্য, তাহলে 4,30,000। ঠিক আছে, সরি একটা ভুল হচ্ছে, এই হ্যাঁ 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 ঠিক আছে, 4 শূন্য, তাহলে 43 lakhs, 43 lakhs মানে 43 লক্ষ। আর এখানে ফিমেল ওখানে দেওয়া আছে যেটা এ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি আমি যাতে সলিউশনের সুবিধা হয়। এ মানে হচ্ছে এখানে এক্স প্লাস 500 হবে, ওটা আমি এখন এই করে নিচ্ছি। 140 যেহেতু ফিমেল যায় অন ওয়েনসডে বুধবারে, তো 140 এ। তো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনে তাহলে এইদিকে কি হচ্ছে টোটাল, তাহলে 43 lakhs প্লাস 140 এ, এটা টোটাল স্যালারি। টোটাল স্যালারি ম্যাথে বলে দেয়া আছে 48,60,000, ঠিক কিনা? এবার কি, এবার হচ্ছে এই দিকটা এইদিকে আনবো, 140 এ ইকুয়াল টু জাস্ট 486 মাইনাস 430, বাকি শূন্য শূন্য তো উড়ে যাবে, জিরো এলিমিনেট হয়ে যাবে। তো 6 and 5 56, রাইট? 56, সরি এলিমিনেট হবে না, মাইনাস হবে, জাস্ট মাইনাস হবে। তো 56, এখানে 56 হচ্ছে তো, হ্যাঁ 56 মানে 5,60,000 এইরকম হবে। ঠিক ঠিক ঠিক, নো এলিমিনেশন, জাস্ট এইটা হবে। সো এবার আমরা যদি কাটাকুটি করি, তো এখানে 10 10 আর 14, এখানে 4 0 0 0, ইয়েস, ওকে। হোয়াট ইজ এ? হোয়াট ইজ এ? এ মানে কি? এক্স প্লাস 500। সো এক্সের ভ্যালু চেয়েছে, সো এখানে এক্স ইকুয়াল টু 4,000 মাইনাস 500, সরি 500 ইকুয়াল টু 300, 3,500, x equal to 35, this is answer. Alright, just another shortcut method, shortcut not just a fast method. What কিটা বলা আছে 43 lakhs বলা আছে, তাই তো 43 lakhs, আর এধারে 48.6 lakhs বলা আছে, ঠিক আছে। আর এধারে 140, 140 এ, সো এখানে 43 lakhs এখানে বলা আছে, তো 43 lakhs, তো মাইনাস করলে হয় 43, তো 5.6, ওকে। 140 এ এরকম দেওয়া আছে 140 লাখ, ওকে, এরকম দেওয়া আছে। তো এখানে এ ইকুয়াল টু 4,000 এরকম বেরোবে। এই ক্যালকুলেশন যদি ঠিকভাবে করি, 5.6 lakhs 140
যদি দিয়ে ডিভাইড করি তো এখানে 4000 চলে আসবে এত শর্টে। তো এ মানে হচ্ছে এক্স প্লাস 500, তো 500 এটা থেকে মাইনাস করবো, দেন এক্স ইকুয়াল টু এইটা বেরোবে -500 ইকুয়াল টু 3500। এই একই এইভাবেও বের করা যায় শর্টে। নেক্সট অঙ্কের দিকে এগোবো। তো আরেকটা অঙ্ক তাড়াতাড়ি করে ফেলি। Find the difference between the average number of male employee going on all the days and the average number of female employees going on all the days. কোশ্চেনটার মানে একটু বেঙ্গলিতে করে নিই। বের করতে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স, পার্থক্য, বিটুইন অ্যাভারেজ মানে গড়, অফ মেল এমপ্লয়িজ পুরুষ এমপ্লয়ীদের প্রত্যেক দিন নয়, টোটাল টোটাল যে গেছে এক সপ্তাহে তার গড়, এবং মহিলা এমপ্লয়িরা যে 5 দিন ধরে গেছে তার গড়। 5 দিন ধরে কি করে দেখলাম একবার দেখে নিই, আমাদের সেই ছকটা একবার চট করে দেখে নিই। এই যে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 1 2 3 4 5, 5 দিন গেছে। তো এই হচ্ছে 5 দিনে পুরুষ এবং মহিলা যাওয়ার সংখ্যার রেট। আমাদের দরকার এবার এই যে টোটাল বের করেছিলাম এটা কেন দরকার এইবার লাগবে। একটা তো ছিল 25,000-এর থেকে 8টা বেশি ছিল, এখানে টোটাল আমরা বের করেছিলাম অ্যাড করে, সেইরকমই এখানে 8টা কম ছিল, যেহেতু টোটাল 5,000 তো 8জন কম ছিল। তো ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে এখান থেকে মোটামুটি, সে 8 আর 8 পার্থক্য মানে 16 পার্থক্য, আর এটা 5 দিন। তো আমরা অঙ্কটা স্পিডে করব, দেখে নাও চটচট করে সলিউশন। তাহলে মেল এমপ্লয়ি হচ্ছে আমার মেল, ফিমেল তো তো ফিমেল বেশি, ফিমেল টোটালটা বেশি, আর মেল এখানে এই 2508, এটা হচ্ছে টোটাল নাম্বার 5 দিনে গেছে। তো এটা ডিভাইডেড বাই 5 হবে, এটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। তো এটা হচ্ছে 2492, এটা ওখানেই লেখা আছে। তো এইটা ডিফারেন্স চাইছে তাই না, ডিফারেন্স ইকুয়াল টু, ওটা আমি বলেই দিলাম কি হচ্ছে, ইকুয়াল টু 16/5, 16/5, 10/15 আর 2/10। This is the answer. Sorry, this is the answer. 3:2. Okay. নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে 8। The number of male employees going on Friday each dash, মানে এটা একটা fill in the blanks. This is the fill in the blanks question. The number of employees going on Friday is dash percent more than the number of employees going on Sunday. সানডে থেকে কত পার্সেন্ট বেশি। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ গোয়িং অন সানডে, এটা হলো মেল মাইন্ডে, ফার্স্ট এটা মেল এর উপর, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ গোয়িং অন সানডে, এবং টোটাল নাম্বার অফ সানডেতে যে পরিমাণ যাবে ইজ ড্যাশ পার্সেন্ট অফ টোটাল এমপ্লয়িজ গোয়িং অন ফ্রাইডে, ফ্রাইডের তুলনায় কত পার্সেন্ট, এটা এইটা বের করতে বলেছে। অপশান আছে এখানে 60-30, 80-40, 50-50, 50-40, দুটো fill in the blanks, 2 fill in the blanks are there. So let's start. সো এই প্রবলেমটার সলিউশন একটু ভেবে চিনতে, প্লিজ কুল ইউর ব্রেন। দেন এখানে প্রথমে কোশ্চেনটা মন দিয়ে পড়তে হবে, তার মন সে পড়ো। দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ, নট টোটাল এমপ্লয়িজ, মেল এমপ্লয়িজ going on Friday. Friday male employees how many? 480, 480, each dash percent more than, not percent, not more than, so basic, than the number of employees, not male employees, শুধু পুরুষ এমপ্লয়ি নয়, total employees going on Sunday. Okay, a total number of employees, total number of employees going on Sunday is dash percent, এখানে কিন্তু মোর নেই, নো মোর, এখানে মোর আছে, এখানে নো, now no more is here. Sunday is dash percent of total employees going on Friday. ওকে, এই ফ্রাইডেতে টোটাল এমপ্লয়ি কত, প্রত্যেক দিনই 1000, সো
একটা জিনিস যেটা বুঝতে পারছি, সানডে উই হ্যাভ টু লেট সানডে নাম্বার। তো সানডে যদি বলি টোটাল এমপ্লয় ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এবার ফার্স্টে বলেছি যে ফ্রাইডেটা বেশি, বোঝাই যাচ্ছে মোর দ্যান দ্য টোটাল এমপ্লয়িজ ইন সানডে। তাহলে ফ্রাইডের কত ছিল? 480 মেল এমপ্লয়ি ছিল, মাইনাস এক্স, এই যে মোর দ্যান দ্য সানডে এমপ্লয়, কার উপর হবে? এক্স ইন্টু 100। এইটা হচ্ছে এই যে বের করলাম, এইটা মানে 80%, তো এটা নিশ্চয়ই যেটা বেরাবে যে পার্সেন্টেজটা সেটা এইখানে বসবে, ঠিক করে বোঝো এইটাই ব্যাপারটা। আরেকটা যেটা বেরোবে সেটা হচ্ছে, এখানে আমি একটা দাগ টেনে দিচ্ছি, আরেকটা যেটা আমার এই ব্ল্যাঙ্কের জন্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ গোয়িং অন সানডে, তো এক্স। এবার গোয়িং অন সানডে ইজ ড্যাশ পার্সেন্ট অফ টোটাল এমপ্লয়িজ গোয়িং অন ফ্রাইডে। ফ্রাইডেতে কত? টোটাল 1000 ইন্টু 100%। এইটা হচ্ছে আরেকটা বেরোবে, মানে এইটা একটা, এটা একটা, আমাকে স্যাটিসফাই করতে হবে। তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি এটা কি আছে, 60-30 স্যাটিসফাই করাতে হবে। তো আগে 30 দিয়ে দেখছি, এক্স যদি 30 হয়, ঠিক আছে, মানে এইখানে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, আমি ধরে নিতে হবে আমাকে অ্যাকচুয়ালি। তো এখানে 30 আমি ধরছি, স্যাটিসফাই করার চেষ্টা করছি। তো এখানে x/10 মানে x ইকুয়াল টু 300, ওকে। এখান দিয়ে এবার যদি এটা এইখানে যদি স্যাটিসফাই করে দেয় ইকুয়াল টু 60-তে, তাহলেই আমার প্রবলেম চুকে গেল, মানে এটা ইকুয়াল টু যদি 60% মিলে যায়, ঠিক আছে। তো আমরা সলিউশন করছি, সাথে সাথে করবে, প্লিজ কন্টিনিউ ইট। 480 মাইনাস এক্স ভ্যালু কোথা থেকে নেব? এই আর 300, 300 বাই 300 ইন্টু 100% এখানে আছে, তো 180, 100 কেটে গেল, 3%, 60, সো 60% ইকুয়াল 60%, এটা কোয়ালিফাই করে দিল, মিলে গেল। সো ফার্স্টেরটা স্যাটিসফাই করছে, তো 60-30 এটা হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরও ফাস্ট যদি করতে চাও সেটাও দেখিয়ে দিচ্ছি। সো 60% মোর, 60%, আমি এখানে अभी क्या करना पड़ेगा, यू हैव टू सेटिस्फाई। तो इफ आई चूज फर्स्ट सेक्शन ऑप्शन ए, 60% मोर means what? Means 60/100, 60/100 means 3/5, ওকে। এর মানে কি? এর মানে হচ্ছে একটা যদি 5 হয়, একটা যদি 5 হয়, মোর দ্যান 3 মোর বলেছে না, 8, ওকে। এইটা 3/5 মোর দ্যান দ্য টোটাল, ওকে। তো টোটাল এখানে 5, আর ফ্রাইডেতে তাহলে 8 বেশি হবে। তো এটা বলা আছে কত, 8-এ ফ্রাইডেতে মেলের কত, 480 বলা আছে। 8-এ 480 কী করে হয়? 8 ইকুয়াল টু 480 মানে কত, কত, জলদি জলদি জলদি, 60 ইন্টু 60, 60 দিয়ে গুণ করলে হয়। তাহলে টোটাল সানডেতে, এটা সানডে, এটা হচ্ছে ফ্রাইডে, ওকে। ফ্রাইডে, এটা সানডে। আরেকবার কি বলতে হবে? 60% মোর means 60/100, 60/100 means 3/5, 3/5, here 3/5, 5 কি টোটাল, টোটালের থেকে টোটাল মানে সানডে টোটাল, ওকে।
তার থেকে 60% মোর অন সানডে, সরি অন ফ্রাইডে, 60% মোর মানে 8, এটা হচ্ছে ফ্রাইডে বড়। 480 মেল এমপ্লয়ি আমরা আগেই বের করেছি, উই হ্যাভ ডিটেক্টেড ইন প্রিভিয়াস গ্রাফ। ওকে, সো 60, তো সানডেতে কত? 300 টোটাল সানডেতে, অ্যান্ড ফ্রাইডেতে 480। ঠিক আছে, নাও উই ক্যান ইজিলি ডু দ্যাট, তাই না? এবার আমরা বসালেই পেয়ে যাব এক একটা করে, যে 480 মাইনাস 300 ডিভাইডেড বাই 300 ইন্টু 100, একটা হচ্ছে আমার 180 আর বাই 3, মানে এটা 60% হচ্ছে। আরেকটা হবে 300, সানডেতে টোটাল হচ্ছে 1000 ইন্টু 100%। ওকে, তো 30%। ফার্স্টের অপশনটাই স্যাটিসফাই করছে, সেই জন্য ফার্স্ট অপশন ইজ দ্য রাইট অ্যান্সার।